দেশনায়ক তারেক রহমান যেন সব কিছু নিজের দর্পণ নিয়ে আমাদের ছাত্রদলকে মহানগর যে ইউনিটগুলো আছে ওইগুলো সুসংগঠিত করে ছাত্রদল আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এই জন্য তার সাহায্য এবং তার পদক্ষেপ দিক নির্দেশনা চাচ্ছি ইনশাল্লাহ। আজকে আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে আমরা দীর্ঘ 17 বছর পর ছাত্রদল মুক্ত বাতাসে শহীদ জিয়াউর রহমান মাজারে ফুল দিতেছে, এই জন্য শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এবং দীর্ঘ 17 বছর যত শহীদ হয়েছে সবাইকে জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এবং জুলাই বিপ্লবে যারা শহীদ সবাইকে আমার জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা বলতে চাই বাংলাদেশে যত ষড়যন্ত্র করুক বাংলাদেশ জাতীয় ছাত্রদল অতীতে যেরকম সোচ্চার ছিল ভবিষ্যতেও বাংলাদেশের অখণ্ড রক্ষায় ভূমিখণ্ড রক্ষায় জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে ইনশাল্লাহ। এবং আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি বলতে চাই বাংলাদেশকে সব মানুষকে এই ফেস্টিভ্যাল যেন ফিরে না আসতে পারে সেই জন্য সবাই একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। কিন্তু আমাদের সাথে গত 17 বছর যারা ছিল আমরা মনে করি আমাদের প্রত্যেকটা সহযোদ্ধা আমাদের যোগ্য ছিল। আমরা সেই ভিত্তিতেই সামনের যে আরও সময় আছে সেই সময় আমরা কমিটিগুলোর দিকে ঠিক করে নিব। আর এই কমিটি ইনশাল্লাহ আমরা ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই এই কমিটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে সবসময় সফল হবে এবং সামনের দিনগুলোতে রাজপথে থাকবে এই বিশ্বাস আমরা রাখি। আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে। মানুষের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে মানুষ যাকে ভোট দিবে তাকে সেই নির্বাচিত হবে। আর মানুষ যখন ভোট দিয়ে কোনো গভর্নমেন্ট তৈরি করবে, সরকার তৈরি করবে, যারা ক্ষমতা আসবে তারা মানুষের অধিকার নিয়ে কথা বলবে, মানুষের কথা বলার অধিকার দিবে, যেমন ভোটের অধিকার থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, কোনো দেশের দালালি করবে না। এদেশে আমরা বিশ্বাস করি এদেশে অতীতের মতো যে আমরা যে একটা গভর্নমেন্ট দেখেছি শেখ হাসিনা গভর্নমেন্ট সরকার, তারা ভারতের দালালি করেছে, দাসত্ব বরণ করেছিল। আমরা এই দাসত্বের বিরুদ্ধে। আমরা চাই ইন্ডিয়ান আগ্রাসন নাই, আমাদের কোনো প্রভুত্ব থাকবে না, আমাদের বন্ধু থাকবে। পার্শ্ববর্তী দেশগুলা তারা আমাদের বন্ধুস্বরূপ, তারা থাকবে, তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিব, তারা আমাদের কাছ থেকে সহযোগিতা নেব। আর আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ মানুষের পাশে থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আগামীর ভোট কীভাবে সুস্থ হয় এবং এই ভোটের অগ্রযাত্রাকে গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে। বিগত 17 বছর সবাই আন্দোলন সংগ্রাম করছে এবং আমি মনে করি তারাই নতুন কমিটিতে স্থান পেয়েছে। ভুল বুদ্ধি থাকতে পারে কিন্তু আমি মনে করি এই যে নতুন কমিটি যারা হয়েছে তারা সামনের দিকে ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবগুলো করবে।